গঙ্গাসাগরে আমাদের সকালটা সত্যিই অসাধারণ ছিল। ও সাগর পাড়ি এলে মন শান্ত হওয়ার মতন পরিবেশ এবং অসাধারণ। তার সঙ্গে সঙ্গে আছে লাল কাঁকড়া এবং স্পিডবোট থেকে শুরু করে জেলে পাড়া, যেখানে শুটকি মাছের চাষ হচ্ছে, শুটকি মাছের আড়ত, এবং সব কিছুই আজকে একটু ঘুরিয়ে দেখাবো, যেগুলো না দেখালেই নয়। গঙ্গাসাগরেও যে জেলে পাড়া আছে, সাগরের এই প্রান্তে না এলে জানতেই পারতাম না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গঙ্গাসাগরে আমাদের সকালটা হয়েছিল। তো সূর্যোদয় দেখবো বলে সূর্যোদয় তো আর দেখতেও পারলাম না, আর মঙ্গলা আরতিও দেখতে আসতে পারলাম না, মঙ্গলা আরতি। তো সত্যি সকালের পরিবেশটা মানে অসাধারণ ছিল। তো যেহেতু মঙ্গলা আরতি শেষ হয়ে গেছে, তো আমরা কপিলমুনি দেবকে প্রণাম করেই আমরা একটু সাগরের দিকেই যাচ্ছি, কারণ এই সকালটা সাগর পাড়ে সত্যিই অসাধারণ লাগবে এবং বেশ মনোমুগ্ধকর একটি পরিবেশ। তো এখানে গঙ্গা মাতা মানে প্রত্যেকটি জায়গায় দেখছি বেশ অনেকগুলোই গঙ্গা মাতা রাখা আছে। আর মেলা তো শুরু হয়ে গেছে, তার প্রস্তুতি পর্ব মানে জোর কদমেই চলছে বলতে গেলে। তো এগুলো সব লোহার রেলিং দিয়ে মানে লোহের পাশেই ঘেরা চলছে এবং পার বাঁধার কাজ তো চলছে। আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম। তো হ্যাঁ, ভিডিওটা অনেকটাই দেরিতে মানে আপলোড করলাম বা এডিট করে দিতে দেরি হয়ে গেল। তো কিছু করার নেই, তার জন্য খুবই দুঃখিত। তো নিজের কিছু ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করতে পারিনি। তো যাই হোক, তো আমরা সাগর পাড়ে পৌঁছে গেছি। তো এই যে পার বাঁধার কাজ চলছে, আর মেলা তো জানি একদমই সামনে। মেলার হাতে গোনা হয়তো কয়েকটা দিন বাকি, পৌষ সংক্রান্তি। তো মেলার কাজ, এখানে প্রচুর বাঁশ পড়েছে, মানে গাড়ি গাড়ি বাঁশ পড়েছে বলতে গেলে, আর চারিপাশে রেলিং দিয়ে ঘেরা হয়েছে। তো এই যে জলের ডাব্বাগুলো দেখলেন, এগুলো জল মানে স্নান করার পর যদি আপনি পরিষ্কার জলে স্নান করতে চান, তাহলে এগুলো 30 টাকা করে ডাব্বা কিনে স্নান করতে হয়। তো এখানেও একটি গঙ্গা মাতার মূর্তি রাখা আছে। তো সাগর পাড়টা দেখাবো। তো এখন ভাটা চলছে। তো এইগুলো বলছিলাম না, শক্ত এঁটেল মাটি, মানে একটা মাটি, শক্ত মাটি টাইপের, বালিচর নেই এখানটায়। তো এই যে, তো তারপরে এখানে প্রচুর বাঁশ পড়েছে, চারিপাশেই শুধু প্যান্ডেলের কাজ চলছে, অস্থায়ী পায়খানা বাথরুমের কাজ হচ্ছে, মানে চারিপাশেই যেখানে লাখ লাখ মানুষের ঢল নামে। আর সেখানে কতটা প্রস্তুতি পর্ব মানে জোর কদমে চলা উচিত বা চলছে, তো নিশ্চয়ই বুঝতে পারছেন। তো যাই হোক, আমরা জেলেপাড়ায় চলে এসেছি। তো সাগরের এই পাশে না এলে হয়তো আমরা জানতেও পারতাম না যে এখানে একটা এত বড় জেলেপাড়া আছে। তো এখানে সব শুটকি মাছ শোকানো হচ্ছে, শুটকি মাছের চাষ হয় এখানে। তো এখানে শুটকি মাছ শুকিয়ে এগুলো আড়তে যায় এখানে। তো দেখাবো আমি ঘুরিয়ে কিভাবে শুটকি মাছ হয়। এটা হচ্ছে লক্ষ্মী চিংড়ি বা লক্ষ্মী চুমুর, যেটা আমরা বলি আমাদের ভাষায়। তো ছোট ছোট যে সাদা চিংড়িগুলো হয়, এটা হচ্ছে সেই ছোট ছোট সাদা চিংড়ি। তো একটু ভালো করে দেখাবো আমি। তো শুধুই চিংড়ি নয়, এখানে আরও বিভিন্ন ধরনের মাছ আছে, যেগুলোকে আমরা রূপা পাটিয়া বলি, বা আরও বিভিন্ন ধরনের মাছ যেগুলোর হয়তো নামও জানি না। তো কিভাবে এখানে মাছ ধরা হচ্ছে, মাছ নিয়ে এসে শুকানো হচ্ছে, তো সবটাই দেখাবো। তো আমরা এখানে বেশ অনেকক্ষণই ছিলাম। তো এই যে মাছ ধরে একদম মানে সাগর থেকে উঠে এলো বস্তা বস্তা, মানে চিংড়ি মাছ বলা যায়। তো হ্যাঁ, শুটকি মাছ তো অনেকেই খায়, বা শুটকি মাছ অনেকেরই পছন্দের খাবার। কিন্তু এখানে যেভাবে শুটকি মাছ শোকানো হচ্ছে, মানে এটা দেখার পর হয়তো শুটকি মাছ খাবার ইচ্ছেটাই চলে যাবে। মানে এতটাই অস্বাস্থ্যকরভাবে, মানে কি বলবো, এখানকার পরিবেশ। তো যেই নেটের উপর আমরা সবাই হাঁটছি, গরু হাঁটছে, কুকুর হাঁটছে, তো তার উপরেই শোকানো হচ্ছে। মানে নিচে যতটা না বালি আছে, নেটের ওপরে হয়তো তার থেকে বেশি বালি, সেই বালির উপরে সেই মাছগুলোকে শোকানো হচ্ছে। তো জানি না এই মাছগুলো মানুষের জন্য শোকানো হচ্ছে না অন্য কারুর জন্য। তো এই দেখুন, সামনে একটা কুকুরও যাচ্ছে, তো গরু দাঁড়িয়ে আছে। তো এর উপরেই জুতো পরে সবাই হাঁটাহাঁটি করছে, তার উপরেই শোকানো হচ্ছে। তো যাই হোক, এটা একটি টোনা ফিশ। তো এটা মরে গেছে মনে হয়, তার জন্য সাইডে ফেলা আছে, যেটা আমার হাত দিলে ফুলে যায় যে মাছটা। তো এটাকে তো টোনা ফিশ বললাম। তো এটাকে টোনা ফিশ বলে কিনা আমারও ঠিক জানা নেই, যে মাছটা ফুলে যায় এর মাছ আদৌ আমি সঠিক নাম জানি না। তো যাই হোক, তো এখানেও একটি মাছ, না এটা সাপ তাও চিনতে পারছি না, কারণ সামুদ্রিক সব মাছ বা সাপ চেনা আমাদের পক্ষে অসম্ভব। তো যাই হোক, আমি যেটা দেখাতে এসেছিলাম, তো এখানে প্রচুর গন্ধ, কারণ শুটকি মাছ মানেই আমরা জানি একটি বাজে গন্ধ। তো এই যে কাঁড় করে সব রাখা আছে, এগুলো সব চিংড়ি মাছের কাঁড়, মানে এগুলো সব বস্তাবন্দি হয়ে আড়তে যাচ্ছে। তো এই দেখেছেন বিঘের পর বিঘে মানে চিংড়ি মাছের চাষ, এই যে সবই শুকনো হচ্ছে মাছ। তো এখানে যে আরও অন্যান্য মাছ আছে সেগুলো একটু দেখাবো। তো এগুলো হচ্ছে সেই রূপাপাটিয়া মাছ, এই যে ছোট ছোট যে রূপাপাটিয়া, মানে রূপালি কালারের যে হয়। তো এগুলো বিভিন্ন আবার মশলা মাখানো আছে, মানে নুন হলুদটা যে মাখানো আছে সেটিও বুঝতে পারছি।
এই যে সব কাঁড় করে রাখা আছে এবং এই যে বাঁশের বেড়াগুলো ঘিরা আছে, মানে এটা যে যার এরিয়া ঘিরা আছে। এই দেখেছেন কত মাছ এখানে, মানে সত্যি এতক্ষণ হয়তো ভালো লাগছিল, বা শুটকি মাছের আমি চাষ এরকম আগে দেখিনি বলে ঘুরে ঘুরে দেখছিলাম, মানে আমার নাক যে ফেটে যায়নি তখন আমার মানে ভাগ্য ভালো, মানে এতটাই শুটকি মাছের গ্যাস ছিল। তো যাই হোক, আমি সেখান থেকে এসেছি। তো এখানে যে মাছ শুকানো হচ্ছে সেটাই একটু দেখাবো, কিভাবে এখানে মাছ বাছা হয় বা মাছকে শুকানো হচ্ছে সেটাই দেখাবো একটু। তো দেখো এখানে মাছগুলো যে সমুদ্র থেকে এলো, মানে একদম টাটকা ধরে মাছগুলো এলো, মানে চিংড়ি মাছগুলো এমনকি জ্যান্ত আছে, সঙ্গে সঙ্গে ধরে যে তুললো। তো এখানে একটি জালের মধ্যে মাছগুলোকে ঝেড়ে ঝেড়ে ছোটো মাছগুলো ঝরে পড়ে যাচ্ছে নিচে, আর বড়গুলো তার জালের মধ্যেই থেকে যাচ্ছে, সেগুলোকে আবার আলাদা করে অন্য জায়গায় শুকোনো হচ্ছে। এই যে এখানেও দাদা একজন চিংড়ি মাছের সঙ্গে যে অন্য কোনো মাছ আছে সেগুলোকেও বেছে নিচ্ছেন। আর এখানে এই যে সব ট্রলার, মানে কি বলে, নৌকোগুলো দাঁড়িয়ে আছে, মাছের যে নৌকোগুলো, এইগুলো নিয়েই এনারা মাছ ধরতে যান। আর সঙ্গে সঙ্গে মাছ ধরে একদম এসে রোদে শুকনো হয়ে যাচ্ছে। এই যে একদম মানে লঞ্চ থেকে মাছগুলো নামানো হলো একদম বস্তা বস্তা। মানে এখানে এই সাগরের পাড়ে এনারা নিজেরা নিজেদের মতন করে ঘর করে, মানে এখানেই এনারা ফ্যামিলি নিয়েই থাকেন বছরের পর বছর। এনাদের এটাই ইনকামের পথ, বা এনাদের মানে জীবনযাপন এখানেই এই সাগর পাড়েই কেটে যাচ্ছে বলতে গেলে। কারণ এখানেই এই মাছ ধরা, মাছ শুকনো করা, এখান থেকেই বিক্রি করা। এনারা বাড়ি যান কিনা বা বাড়ি আছে কিনা আমি আদৌ হয়তো জানি না। এনারা বললেন আমরা এখানেই থাকি সবসময়, তো এনাদের জিজ্ঞেস করতে। সামনে দেখুন ওই দূরে একটা স্পিড বোট যাচ্ছে, আর স্পিড বোটটা যা স্পিডে যাচ্ছে মানে আর কি বলবো। তো যাই হোক, তো অনেক তো শুটকি মাছ দেখালাম, মাছের ট্রলার দেখালাম, মাছ ধরা দেখালাম। তো এবার একটু দেখাবো লাল কাঁকড়া। তো এটা লাল কাঁকড়া কিনা জানি না, তো ছোট ছোট প্রচুর কাঁকড়া এখানে আছে জানেন। মানে কাঁকড়াগুলো এতটাই ছোট, তার কালার বুঝতে পারছি না, তাই কালচে কালচে লাগছে। তো আর তো এই কাঁকড়াটার নাম কি, যদি কেউ চিনতে পারেন অবশ্যই বলবেন। আর এই যে ঘরগুলোকে, অস্থায়ী ঘরগুলোকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে না, তো এগুলো হচ্ছে পেপারের ঘর, মানে এগুলোই স্নান করে এসে যে মেয়েরা কাপড় ছাড়ে, তো তার জন্য 20 টাকা করে নেয়। এগুলো হচ্ছে এখানকার একটি মানে ভালো ব্যবসা বলা যায়, বা বিজনেস বলা যায় এনাদের। তো এখানে চেয়ারও আছে, একটি চেয়ার দেবেন যদি বসে পড়ো, তার জন্য 20 টাকা দিতে হবে। তো সাগরে এলে এইগুলো একটু সাবধানে থাকবেন, যে চেয়ার পড়ে আছে একটু বসে পড়ি তা না, তার রান্নে 20 টাকা দিয়ে বসুন, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমরা বেরিয়ে এসেছি সাগর থেকে। তো এবার একটু জিনিস কেনাকাটা আছে, তো এইসব সিঁদুর কৌটো আর একটা শামুক দেখুন কত বড়। এখানে সব কিছুর দাম মোটামুটি ঠিক আছে, কিন্তু শাঁখ আর শাঁখার দাম এতটাই কম, মানে আর কি বলবো। মানে 50 টাকায় মানে শাঁখ বিক্রি করছে। তো জানি না সেগুলো অরিজিনাল শাঁখ বা শাঁখা কিনা, বা অরিজিনাল শাঁখ কিনা। তো আমরা ঘুরে ফিরে দুপুরবেলা চলে আসি আবার ভারত সেবাশ্রমে। তো এবার আমরা বেরিয়ে যাব এই বছরের মতন সাগর তীর্থ শেষ করলাম। তো জানি না আবার কবে আসতে পারবো, এটাই সেই ভারত সেবাশ্রমের মন্দির। তো মন্দিরে প্রণাম করে এবছরের মতন সাগর তীর্থ শেষ করলাম। তো ভগবান চাইলে নিশ্চয়ই আবার সামনের বছর আসার চেষ্টা করব।